চার্চ, টি দিয়ে টেম্পল, এম দিয়ে মস্ক আর সি দিয়ে চার্চ। এটা কাকতালীয় নয়, এটাই বিধির বিধান, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, এটাই সর্বশক্তিমানের আশীর্বাদের নিদর্শন। তাই আর যাই হোক, আমাদের সকলকে এক থাকতে হবে। এবং এই প্রত্যেকটা কেস আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী পার্লামেন্ট সেশনে শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো নয়, যে পুলিশ এদের বিরুদ্ধে অত্যাচার করে জোর জবরদস্তি গায়ের জোরে এদেরকে বাংলাদেশে ঢুকিয়েছে, আমরা আইনি ব্যবস্থাও নেব এবং প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি আমরা পার্লামেন্টে তুলব। এক ছটাক জমি এই বিজেপিকে ছাড়া হবে না, এক ছটাক জমি। আপনারা সবাই এসছেন, আপনাদের সকলের আমরা একটু দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা খেয়ে যাবেন। আমি আবার এখানে আসব। মালদা এবার ৮-৪ করলে হবে না, ১২-০ করতে হবে তৃণমূলের পক্ষে। আর বিজয় মিছিল যখন করবেন আমায় ডাকবেন তো? যখন করবেন আমায় ডাকবেন তো? আর যেহেতু আজকে অনেক লোক আসতে চেয়েছিল, আমরা সুযোগ করে দিতে পারিনি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ১ মাসের মধ্যে আবার এই মালদার মাটিতে এসে ৫০,০০০ লোকের জনসমাবেশ করব। পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে যাচ্ছেন তাদেরকে বাংলার পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে নিধন করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে মব লিঞ্চিং করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বাঙালি মুসলিম অর্থাৎ বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বাংলা ভাষায় কথা বলছে, বেসিক্যালি মুসলমান যারা বাংলা ভাষায় কথা বলে আমাদের বিভিন্ন রাজ্যেই, যেমন মালদায় কদিন আগে আমরা দুবার পরপর দেখলাম, মালদা, মুর্শিদাবাদ, এরকম আশেপাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লি, উড়িষ্যায়, গুজরাট, তামিলনাড়ু এইরকম রাজ্যে যে কোনো রাজ্যেই তারা কাজে যাচ্ছে, হ্যাঁ, তারা বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে কাজ করছেন। তো সেখানটায় বাংলা ভাষা বলার কারণে কিছু উগ্রবাদী মানুষ যারা দেশের টেররিস্ট হিসেবে তারা কখনো দেখা যাচ্ছে ধর্মের নামে তাদেরকে মব লিঞ্চিং করছেন, আবার কখনো বাংলা ভাষা বলার কারণে জোর করে জয় শ্রীরাম বলিয়ে তাদেরকে পিটে মারছে। আর এবারে সংসদে এই কথাটা উল্লেখ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন ১ ইঞ্চিও জমি ছাড়বো না বিজেপিকে। এবং তিনি পাশাপাশি আবারও স্মরণ করে দিলেন সোনালী খাতুনকে নিয়ে, যে সোনালী খাতুনের পরিবারকে পুলিশ অ্যারেস্ট করে বাংলাদেশে সিএসএফ বিএসএফ এর দ্বারাই কেন্দ্র সরকার তাদের বাংলাদেশে জোর করে ছেড়ে দিয়ে এসেছিল। সেই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা হওয়ার পরে তিনি বললেন, যেহেতু আমি ভারতের নাগরিক, ভারতবাসী, তো সেহেতু আমার সন্তান প্রসব করবেন আমার ভারতে, আমি সেটাই আশা রাখছি। তিনি অনুরোধ করে হাত জোড়ো করে কাকুতি মিনতি করেছিল, বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে আমাকে হেল্প করুন, আমি ভারতীয় এবং আমি আপনার রাজ্যের নাগরিক, আমাকে হেল্প করুন, আমরা ওই দেশে, আর আমি গর্ভবতী যেহেতু আমি ওই দেশে গিয়ে আমার সন্তানের মুখ দেখাতে চাই। আর তিনি এটাও পাশাপাশি বলেছিলেন যে আবার যদি ছেলে সন্তান হয় তাহলে তার নাম রাখবো অভিষেক, আর মেয়ে হলে নিশ্চয়ই আমি তার নাম রাখবো মমতা। তো কথা যা কাজ তাই, সেই অনুযায়ী আগে আমরা ভিডিও দেখিয়েছিলাম দর্শক আপনাদেরকে, এই সোনালী খাতুনের ছেলের নাম রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আপন করে টেনে তুলে নিয়ে এসেছেন এবং আপন করে গ্রহণ করেছেন। এবং এই সোনালী খাতুনের পাশে একজন নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা কাজল শেখ, তিনি 2 লক্ষ টাকা চেক হাতে ধরিয়ে দিয়ে সম্বর্ধনা দিয়েছেন ফুলের তোড়া দিয়ে, এটা আমরা বিগত ভিডিওই দেখিয়েছি। তো বলার বক্তব্য দর্শক, সেই ইস্যু টেনে নিয়ে অভিষেক বললেন যে পুলিশগুলো এই অপকর্মের সঙ্গে জড়িত আছে, দালালি করছেন কেন্দ্রের, সেই পুলিশদের বিরুদ্ধে আমি এফআইআর করব, তাদের প্রয়োজন হলে তাদের নাম তুলে ধরে আমি সংসদে পেশ করব, তাদেরকে কোনো অবস্থায় 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। যাই হোক দর্শক, সত্যি আজ খুব ভালো লাগছে যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজনীতিবিদরাও মাঠে নামছে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীনতা সংগ্রামীদের মতো রাজনীতিবিদ, যারা হচ্ছে কিং মেকার, যারা হচ্ছে ল মেকার, যাদের উপরে আমরা ভোট দিয়ে ভরসা করে থাকি সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, সেই সমস্ত মানুষরা যদি বা দেশের সঙ্গে গাদ্দারি করে, আমরা তো ভোট একবারই দিই কিন্তু তারা 5 বছর ধরে অরাজকতা সৃষ্টি করেন, তাহলে তাদের উপরে বিশ্বাস সাধারণ নাগরিকদের নিয়ে কি হবে? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর জন্য তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে এটা বিজেপির হয়ে আপনার ভোট কমিশনার, ইলেকশন কমিশনার কাজ করে যাচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তিনি কত ভোটার টোটাল বাদ, কেন বাদ, কিসের জন্য বাদ, তিনি এখনো পর্যন্ত তিনি তানার স্ট্যান্ডে থাকতে পারছে না, তিনি বলতে পারছে না, ডেটা দিতে পারছে না। কেন? বাকিটা তো আমরা বুঝে নেবো, কিন্তু দিতে পারছে না, তানার ভয় আছে। না পারছে বিজেপির হয়ে তিনি ভোট কাটতে, আর না পারছে সাধারণ মানুষদেরকে হয়রানি থেকে মুক্তি দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বললেন। যাই হোক দর্শক, ভিডিওটা কেমন লাগলো, আজ ভিডিওটা এমন এই পর্যন্ত। আর কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে তারাও যেন দেখতে পায়। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।